দেশীয় ফুটবলারদের দিয়ে হয়নি ফুটবলের উন্নয়নে, এবার তাই দলে আসতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আধুনিক এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে এগিয়ে নিতে না পারায় আটকে গেছে দেশের ফুটবলের উন্নতি। আর এজন্য মূল দায়টা বাফুফেকেই নিতে হবে, এমনটাই মনে করেন জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা। সেই সঙ্গে ক্লাব ফুটবলের মান বাড়ানোর তাগিদ তাদের। হামজা চৌধুরী এসেছেন, খেলেছেন এবং দেশের ফুটবলের বিজ্ঞাপনটাও তৈরি করে নিয়েছেন। তার দেখানো পথে আসছেন আরেক কানাডিয়ান প্রবাসী শামির সোম। আলোচনায় আছেন ফাহমেদুল কিউবা মিচেলদের নামও। প্রবাসী ফুটবলারদের এত আলোড়নের ভিড়ে আসলে কি দেশের ফুটবলের মানটা বাড়ছে? জামাল ভুঁইয়া কিংবা তারেক উনি যে লেভেলের প্লেয়ার, আর হামজা চৌধুরী ওটার তো প্রিমিয়ার লেভেল, ওটার একটা তো প্রভাব আছেই। এই লেভেলের প্লেয়ার ভারত উপমহাদেশে তো খেলে না, বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা চৌধুরী বাংলাদেশ টিমে খেলা, এটা একটা আমাদের জন্য বিশাল সৌভাগ্যের বিষয়। দেশের ফুটবলের প্রাণকেন্দ্র বলা হয় ঢাকা স্টেডিয়ামকে। দীর্ঘ নাটকীয়তা আর দফায় দফায় বাজেট সংশোধনের পর শেষমেশ ফুটবল আয়োজনে দ্বার প্রান্তে। স্বাধীনতার এতগুলো বছর পার হলেও এখনো মাঠের সমস্যাটা কাটিয়ে উঠতে না পারাটা দেশের ফুটবলের বড় ব্যর্থতা বলে মনে করেন সাবেক এই ফুটবলার। বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামটা আছে, কেন নতুন স্টেডিয়াম না? যে খরচ করেছে বা যে সময় লেগেছে তাতে আরও 2-1টা স্টেডিয়াম তৈরি করা যেত। আমি যেটা বুঝি ফুটবলের জন্য তো অনেক ভেন্যু প্রয়োজন। আমরা কেন ভেন্যু আরও 2-3টা বাড়ালাম না? আমাদের দেশে তো জায়গা আছে, বিভিন্ন জায়গায় পূর্বাচল বলেন, বিভিন্ন ঢাকার আশেপাশে একটা জায়গা নিয়ে 2-1টা স্টেডিয়াম, ভালো ফুটবল ভালো ফেসিলিটিস থাকা স্টেডিয়াম নির্মাণ করা যেত। বাংলাদেশের দল স্ট্রাইকার সমস্যায় ভুগছে আন্তর্জাতিক ম্যাচগুলোতে। সবশেষ শিলংয়ে ভারতের বিপক্ষেও যার মূল্য দিতে হয়েছে তপু বর্মনদের। এই সমস্যা থেকে উত্তরণের জন্য বাফুফের কোচিং প্যানেলকে আরো যত্নশীল হওয়া দরকার বলে মনে করেন তিনি। স্ট্রাইকারদের যদি আলাদা করে নার্সিং করা হয়, যে অনেক বেশি এখানে মনোযোগ দেওয়া হয় যে না, স্ট্রাইকিং পজিশনে আমরা অনেক কাজ করব, তাহলে ইমপ্রুভ করার সুযোগ আছে। আমরা পিছাই নেই, ফুটবল আমরা দাঁড়িয়ে আছি, অন্যরা এগিয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এইখানে আমরা সে আগের মান্দাতার আমলের সেট আপ থেকে এখনকার ফুটবলের ডিমান্ড কী, এখন স্টাইল অফ ফুটবল গেম কী, হ্যাঁ ওই সিস্টেমে আমাদের নিজেদের ফুটবলের মানে ফেডারেশনগুলোকে তৈরি করা, আবার ক্লাবগুলোকে তৈরি করা, একটা ফাউন্ডেশন ক্রিয়েট করতে হবে। দীর্ঘ সময়ের পর দেশে ফুটবল নিয়ে সাধারণ মানুষের আগ্রহটা ধরে রাখতে হলে বাফুফেকে প্রতিটা পদক্ষেপ যৌক্তিকভাবে নেওয়ার পরামর্শ সাবেক এই ফুটবলারের। দর্শকদের যে আগ্রহ এখন ফুটবল সম্বন্ধে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।